শওকত মোল্লা 1 লক্ষ ভোটে হারবে, সেই ভয়ে বলছে 1 লক্ষ ভোটে হারাবো। শওকত মোল্লা এখন ওর মাথা নষ্ট হয়ে গেছে। ভাঙড়ে ভাইজান ছিল, আছে, থাকবে, আগামী 15 বছর কোনো মাইল নানি হটাবে। এই যে নওশাদ সিদ্দিকীর মতন মানুষকে হারাতে গিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভাঙড়ে আসতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে ভাঙড়ে আসতে হচ্ছে, আবার আরেকজনা ক্রিকেটার তাকেও হেলিকপ্টার করে ভাঙড়ে আসতে হচ্ছে। আর আমরা বলছি 70 থেকে 75,000 ভোটে লিড করিয়ে জিতে নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠাবো, অন ক্যামেরা বলে দিলাম। বিধানসভা কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিশাল জনসমাবেশ, আর সেই জনসমাবেশে বহু মানুষজন কিন্তু এসে উপস্থিত হয়েছেন, বহু কর্মীবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। এবার তাদের মুখ থেকে আমরা শুনে নেব নওশাদ সিদ্দিকীকে তারা কেন চাইছেন এবং আগামী দিনে তারা কাকে বিধায়ক হিসেবে চাইছেন, এবং শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী কতটা লড়াই হতে চলেছে ভাঙড় বিধানসভা কেন্দ্রে, আর এই নিয়ে কর্মী সমর্থকরা কি বলছেন তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। শওকত মোল্লা বলছে যে ভাঙড়কে নাকি ভাগাড়ে পরিণত করেছে নওশাদ সিদ্দিকী। দেখুন নওশাদ সিদ্দিকী আমাদের ভাঙড়ে 2021 সালে এখানে এসেছিল, তখন নওশাদ সিদ্দিকী রাজনীতি কিছু জানতো না, তখনও 26,000 ভোটে ভাঙড়ের মানুষ জিতেছে। এই 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের দাঁড়ে দাঁড়ে যা ঘুরছে, মানুষের উন্নয়ন উন্নয়ন করে যা দেখিয়েছে, আগামী দিনের ভবিষ্যতে যা উন্নয়ন করবে, তাই শওকত মোল্লার এইগুলো দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। শওকত মোল্লা এখন ওর মাথা নষ্ট হয়ে গেছে। শুধু আমাদের এই যে ভগবানপুরের যে আজকে যে র্যালিটা আসছে, মিছিল আসছে, এই মিছিলই যে এই যে আমাদের যে সংগঠন আছে তাই লোক ধরবে না। এই আমাদের শওকত মোল্লা কত বড় ভয় পাচ্ছে। দেখুন ভাঙড়ে আমাদের মিডিলের পারমিশন ছিল, সেই ভাঙড়ে মিডিলের পারমিশন দেয়নি। তারপরে আমাদের ভোজনের পারমিশন করা হয়েছিল, সেখানে পর্যন্ত ওখান থেকে হুমকি দিয়ে পারমিশন করায়নি। লাস্টে আমাদের ওই ছোটো মাঠে মিটিং করতে হচ্ছে। এই যে আজকের যে মানে সুরত দেখা যাচ্ছে শওকত মোল্লার যেটুকু ছিল আর কিছুই থাকবে না। এই যে নওশাদ সিদ্দিকীর মতন মানুষকে হারাতে গিয়ে মানে মমতা ব্যানার্জিকে ভাঙড়ে আসতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে ভাঙড়ে আসতে হচ্ছে, আবার আরেকজনা ক্রিকেটার তাকেও হেলিকপ্টার করে ভাঙড়ে আসতে হচ্ছে। যতই সেলিব্রিটি ভাঙড়ের মানুষকে ভাঙড়ে নিয়ে আসুক, ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকেই চায়। আগামী দিনে প্রচুর ভোটে নওশাদ সিদ্দিকীকে জেতাবে। গতকালকে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, তিনি বারংবার নওশাদের নাম নিচ্ছেন, যতবার মঞ্চে ছিলেন তিনি। দেখুন উনি এই এতগুলো 77টা মতন বিজেপির এমএলএ আছে, 77টা এমএলএ থাকার স্বার্থ সেই বিজেপির দিকে কোনো ওনার মাথা ব্যথা নেই। ভাঙড়ের যে একটা এমএলএ আছে, সংযুক্ত মোর্চার একটা এমএলএ, বামপট সমর্থনের একটাই এমএলএ, সেই একটা এমএলএ থেকে মানে অভিষেক ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। ওই নওশাদ সিদ্দিকীকে হারাতে বকে, তাই ভাঙড়ের মানুষ আগামী দিনে তৈরি, এখনো তৈরি, আগামী দিনে তৈরি থাকবে ওই নটরাজ ক্রিমিনালকে তাড়ানোর জন্য। শওকত মোল্লা বলছেন যে 1 লক্ষ ভোটে নওশাদ সিদ্দিকী। প্রথমে বলেছিল 1 লক্ষ ভোটে হারাবো, তারপর বলে 70,000 ভোটে হারাবো, তারপরে এসে 30,000, এখন বলছে 1টা ভোটে, মানে কি? আর আমরা বলছি 70 থেকে 75,000 ভোটে লিড করিয়ে জিতে নওশাদ সিদ্দিকী বিধানসভায় পাঠাবো, অন ক্যামেরা বলে দিলাম। ভাঙড়ের জন্য নাকি তিনি ভাগাড় করে দিয়েছে। গত 5 বছরে যে ছিলেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়কে ভাগাড়ে পরিণত করেছে। অ্যাকচুয়ালি এরা যে বলে ভাঙড়ে ভাইজান কোনো উন্নতি করেনি, ঠিক কথা মেনে নিলাম, তোমরা করতে দেওনি বলে করেনি, কিন্তু দীর্ঘ 10 বছর তোমরা কি করেছিলে তার প্রশ্নের একবার উত্তর নিয়ে আসবে, তারপর আমার কি কাজ করেছে দেখিয়ে দেবো। কি চাইছেন এই নির্বাচনে ভাঙড় থেকে? কি ভাঙড়ে ভাইজান ছিল, আছে, থাকবে, আগামী 15 বছর কোনো মাইল নানি হটাবে। ভাইজানের থেকে কি চাইছেন? ভাঙড়ে ভাইজানের কাছে আমরা কি বলবো, ভাঙড়ের মানুষ যা উপহার দিয়েছি ভাইজান সেই উপহার আমাদের দিয়েছে। তার কীরকম উপহার দিয়েছে, বিধানসভায় গেছে একাধিক প্রশ্ন করে, প্রশ্নের উত্তর আমাদের কোনো মন্ত্রী দিতে পারে না, এটাই আমাদের। মিছিল করে আসছিলেন তখন থেকে মাচ্চর অ্যাকচুয়ালি শওকত মোল্লার বিরুদ্ধে মাচ্চর। এই যে গানটা প্রত্যেকটা ডিজে ওয়ালাই বাজাচ্ছে, মাচ্চর শওকত মোল্লা মাচ্চর। আমার বাড়ি দেহাতি, বুথ নম্বর 137, বুথের সভাপতি। শওকত মোল্লা বলছেন যে 1 লক্ষ ভোটে হারাবে নওশাদ। 1 লক্ষ ভোটে প্রথম বলেছিল 1 লক্ষ ভোটে হারাবো, তারপর বলছিল যে 50,000 ভোটে হারাবো, তারপর বলছিল যে 1টা ভোটেও জিততে হলে আমরা জিতবো। তো এটা হাস্যকর ছাড়া অন্য কিছু না। তো শওকত মোল্লা জেনে গেছে যে আমার এবার বাংলাদেশে চলে দিয়ে হবে, ও অলরেডি চেরাপত্র গুছিয়ে নিয়ে শুরু করে দিয়েছে। ভাঙড়কে ভাগাড়ে পরিণত করেছে
রয়েছে নওশাদ সিদ্দিকী 5 বছরে? নওশাদ সিদ্দিকী যখন বিধানসভায় যেতে 2023 সাল পর্যন্ত ভাঙড় শান্ত ছিল। ওই নটোরিয়াস ক্রিমিনাল যখন থেকে ভাঙড়ে আসার পরে 23 সালের পর থেকে অরাজকতা, মার্ডার, খুন, বোম, পিস্তল, গুলি, মিথ্যা কেস, মিথ্যা মামলা, ওয়াকফ বিল থেকে শুরু করে যত যা করা সবে শওকত মোল্লা, মমতা ব্যানার্জি দায়ী। তাহলে 29 এপ্রিল কি হবে এই ভাঙড়? হাড্ডাহাড্ডি লড়াই হবে না, একতরফা ভোট হবে। এখানে নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয় হবে। এখানে বুদিকে গণনা করে দেখো, টিএমসি 10টা 5টা করে ভোট আছে, বুদি একটা ওদের ভোট নেই। চৌঠা মেতে তাহলে কি এখানে বেগুনি আবির আর লাল আবির খেলা হবে বলছে? বেগুনি আবির আর লাল আবির খেলা হবে? সেটা 4 তারিখের পরেই আপনারা দেখে নেবেন যে কি আমিরি খেলা হয়। ওটা আপনারা 4 তারিখের পরে ওটা দেখে নেবেন। চাইছেন নওশাদ সিদ্দিকী জিতে আসার পর ভাঙড়ের মানুষরা কি চাইছে? নওশাদ সিদ্দিকী ভাঙড়ে চাইছে যেটা আমরা ভাঙড়ে জিতবো, টিএমসির নেতাদের বাড়ি মিষ্টির প্যাকেট পাঠাবো। আমরা মিষ্টি ফুল আমরা টিএমসির নেতার বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেবো। বিশেষ করে ফুল দেবো, মিষ্টি দেবো, ভালো ভালো লাড্ডু দেবো, ভালো ভালো কেক দেবো। যারা ওরা যে চিন্তা করে যে না আমরা জিতে লোকের ঘর ভাঙতাম, আর আইএসএফ জিতে মিষ্টি ফুল কেক এইসব আমাদের বাড়ি বিতরণ করছে, তাহলে এটা মানুষ জেনে যাবে যে দুই দলের ভেতর পার্থক্যটা কি। ওরা দেয় বোম, আমরা দেবো মিষ্টি ফুল। শান্তির বার্তা দেবেন তাহলে? হ্যাঁ, শান্তির বার্তাই দেবো। আমরা একটা কর্মীর, টিএমসির কর্মীর গায়ে আমরা হাত দেবো না, যাতে তারা কিভাবে ভালো থাকে সেই চিন্তা আমরা করব, আর সেই বার্তাটাই দেবো। অন্ধ যখন প্রথম দেখতে যায়, অন্ধ যখন হেঁটে বেড়ায় সর্বপ্রথম লাঠির ছাপট লাগে। যখন অন্ধ যখন মানে চোখে দেখতে পায় সর্বপ্রথম লাঠিটা ছেড়ে দেয়। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তাই 2006 আরাবলীর নিয়ে তোমার দলটা করেছিল। যখন তোমার মমতা বন্দ্যোপাধ্যায় চোখ খুলে গেল, লাঠিটা ফেলে দিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, তোমার 26 আমরা জবাব দেবো। 26 না মানলে 30 তোমার 31 তোমার আমরা জবাব ছেড়ে দেবো। ভাঙড় বিধানসভা কেন্দ্রে কি হবে? ভাঙড় বিধানসভা আমাদের পীরজাদা নওশাদ ভাইজান জিতবে। শওকত মোল্লা? শওকত মোল্লা হেলে ক্যারিংই চলে যাবে। অভিষেক ব্যানার্জি এসছে, মমতা ব্যানার্জি এসছে শওকত মোল্লার হাত শক্ত করতে, কি বলবেন? দেখুন, ও ক্যালিংয়ের মানুষ, ক্যালিংয়ের চোর, ক্যালিংই চলে যাবে। আমাদের ভাঙড়ের ছেলে ভাঙড়ি থেকে যাবে। লড়াই হবে দলে? লড়াই এবার খুব জোরে হবে। 2026 কে জিতবে? নওশাদ সিদ্দিকী জিতবে। কি নিয়েছে? হ্যাঁ, এখন থেকেই আমরা রং খেলা শুরু করে দিয়েছি। 4 তারিখের পরে ওদের হিসাব দিয়ে দেবো। 4 তারিখের পর হিসাব দেবে? হ্যাঁ, হিসাব দিয়ে দেবো। চোরকে হিসাব দিয়ে দেবো, ক্যালিংয়ের চোর ক্যালিংই পাঠিয়ে দেবো। বলছে নওশাদকে 1 লক্ষ ভোটে হারাবে। শওকত মোল্লা 1 লক্ষ ভোটে হারিয়ে দেবে এ কথা বললে ভাঙড়বাসী কিছুতেই বিশ্বাস করবে না। কারণ শওকত মোল্লা 1 লক্ষ ভোটে হারবে, সেই ভয়ে বলছে 1 লক্ষ ভোটে হারাবো। তো যাই হোক, শওকত মোল্লা এখানে ভাঙড়বাসীর উপরে যে অত্যাচার অনাচার করেছে তা কিছুতেই ভাঙড়বাসী ভুলবে না। তারা ভোটের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেবে যে ভাঙড়বাসী শওকত মোল্লাকে কতটা ঘৃণা করে আর নওশাদ সিদ্দিক সাহেবকে কতটা ভালোবাসে।